আপনি নিজে কালীঘাটের টালিনালার জমি জবরদখল করে নিজের বাড়ি এক্সটেনশন করিয়েছেন, মিটিং হল তৈরি করেছেন। এখনই আমার সঙ্গে চলুন। 10 বছর আগে কালীঘাটের নালা কি ছিল, আজকে কি হয়েছে। একটা মুখ্যমন্ত্রী মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান ওসিআইসিদের ডেকে মিটিং করছেন, ভার্চুয়ালি হোক অ্যাকচুয়ালি হোক। এটা কি উনার কাজ নাকি? এই যে ক্ষমতার বিকেন্দ্রীকরণ, তাহলে পৌরমন্ত্রী কেন, তাহলে পৌর সচিব কেন, তাহলে জেলা শাসক কেন, তাহলে এসডিওরা কেন, তাহলে পৌরসভাগুলোতে কর্পোরেশনগুলোতে আইএস বসিয়েছেন কেন কমিশনার হিসেবে, ডাব্লিউবিসিএস দের বসিয়েছেন কেন চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে, প্রতিটা পৌরসভায় ইও হিসেবে এক্সিকিউটিভ অফিসার। আপনি আপনার নির্দেশ আপনি মুখ্য সচিবকে, পৌর নগর উন্নয়ন সচিবকে, আপনার কলিগ জুনিয়র মিনিস্টারকে আপনি দেবেন। রাজ্যে 60টা ইম্পর্টেন্ট দপ্তর রয়েছে, 10.5 কোটি 11 কোটি জনগণ। ফেডারেল স্ট্রাকচারের কথা বলেন, আপনি ওসিআইসিদের ডেকে চেয়ারম্যানদের ডেকে ধমকাচ্ছেন। এটা কি মুখ্যমন্ত্রীর কাজ নাকি? কমপ্লিটলি মিডিয়া ফোবিয়া এবং ব্যাকফায়ার করে গেছে। এবং আপনার লোকরা যেভাবে নোটিশ ছাড়া করেছে, বেহালার লোকেদের চোখের জল, বিধাননগরের গরিব মানুষগুলোর চোখের জল, রামপুরহাটের হকারদের আর্তনাদ, বোলপুরে ওই দুটো বাচ্চা স্কুল থেকে ফিরে বাবার দোকানের সামনে বসে অজস্র কান্না। এই জলে, এই চোখের জলে আপনাকে ভেসে যেতে হবে। আর আপনি বলছেন জমি উদ্ধার করবেন। আপনি নিজে কালীঘাটের টালিনালার জমি জবরদখল করে নিজের বাড়ি এক্সটেনশন করিয়েছেন। বাচ্চা স্কুল থেকে ফিরে বাবার দোকানের সামনে বসে অজস্র কান্না। এই জলে, এই চোখের জলে আপনাকে ভেসে যেতে হবে। আর আপনি বলছেন জমি উদ্ধার করবেন। আপনি নিজে কালীঘাট নালার জমি জবরদখল করে নিজের বাড়ি এক্সটেনশন করিয়েছেন, মিটিং হল তৈরি করেছেন। এখনই আমার সঙ্গে চলুন। 10 বছর আগে কালীঘাটের নালা কি ছিল, আজকে কি হয়েছে চোখের সামনে দেখিয়ে দিতে পারি আমি। জবরদখলকারী যদি কেউ হয়, নালা ক্যানেল যদি কেউ বন্ধ করে থাকে, ইরিগেশন যদি বন্ধ করে থাকে, তার নাম মমতা ব্যানার্জি এবং তার পরিবার। আপনাকে দেখে সুজিত বোস ওখানে লেক টাউনে দত্তাবাদে নিকাশি বুঝিয়ে প্লট করে কোটি কোটি টাকায় জমিগুলো বেচেছে। তাই সুজিত চোর আর আপনি সাধু এটা হতে পারে না, এক যাত্রায় পৃথক ফল হতে পারে।